হ্যালো ফ্রেন্ডস, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, মেজরের অবশেষে কয়েন অ্যালোকেশন মানে আপনি কয়েন পেয়ে গেছেন, প্লাস পাশাপাশি সেগুলো উইথড্র করতে পারবেন এবং 28 তারিখে যখন লিস্টিং হবে তখন কিন্তু আপনি সেটাকে সেল দিতে পারবেন এই নভেম্বর মাসে। আমরা তাদের সর্বশেষ যে আপডেটটা সেটা একটু পড়ে নেওয়ার ট্রাই করব, তাহলে বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবো, যেটা কিন্তু আজকেই তারা আপডেট দিছে। তো এখানে তারা ক্লিয়ার বলছে যে এয়ারড্রপ বিষয়ে আপনারা কি কি এখানে এলিজিবল থাকতেছে। ট্রানজ্যাকশন টু স্টার, ট্রানজ্যাকশন টন, ইনভাইটিং ফ্রেন্ড, কমপ্লিটিং টাস্ক, কালেক্টিং অ্যাচিভমেন্ট, পার্টিসিপেট ইন গেম এবং পার্টিসিপেট ইন ক্রিয়েটিং স্কোর। অর্থাৎ স্কোর থেকে শুরু করে গেম, অ্যাচিভমেন্ট, টাস্ক, ফ্রেন্ড, টন, স্টার এগুলোর উপর নির্ভর করে কিন্তু তাদের টোকেন দেওয়া হয়েছে। বিষয় হলো তাহলে কাদেরকে তারা এখানে টোকেন দেয়নি সেই বিষয়টা কিন্তু এখানে এট ফার্স্ট ক্লিয়ার করছে যে তাদেরকে কোনো অ্যালোকেশন দেওয়া হয়নি যারা এখানে নিয়মিত প্রবেশ করে নাই, যারা নিয়মিত কাজ করে নাই। দেখা গেল যে এক মাসে একবার দুইবার প্রবেশ করেছে, এর বেশি করে নাই। যারা এখানে দুই একটা রেফারও করে নাই, মানে এই বিষয়গুলো অর্থাৎ ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আপনি যদি অ্যাক্টিভলি ভাবে কাজ না করেন তাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো টোকেন দেওয়া হবে না, বা দিলেও খুবই কম পরিমাণ দিচ্ছে, এমনটাই কিন্তু তারা আমাদের আপডেটে বোঝাইছে। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়েছি যে অনেকে স্টার ট্রানজ্যাকশন, টন ট্রানজ্যাকশন করেনি, দুই একটা রেফার বা সাধারণভাবে জয়েন হয়েছিল এবং মাঝে মধ্যে তারা একটু মাইনিং করতো, তারাই কিন্তু এখানে 206টা পাইছে। এরকম কিন্তু হিউজ পরিমাণ অ্যাকাউন্ট আছে যারা কাজ করছে ঠিক আছে নিয়মিত, কিন্তু কোনো ধরনের টন স্টার রেগুলার ট্রানজ্যাকশন করেনি, তারা এখানে কয়েন বেশি পাইছে। এবং অনেকে আছে যারা নিয়মিত কাজ করছে, টন ট্রানজ্যাকশন করছে, স্টার ট্রানজ্যাকশন করছে, তারা কিন্তু এখানে তারাও কম কয়েন পাইছে। তো বিষয়টা আসলে দুঃখজনক। তো সর্বশেষ আমরা এই বিষয়টা বুঝে উঠতে পারি যে মেজর আসলেই একটা ফকিরনি প্রজেক্ট, না হলে এইভাবে কেউ অ্যালোকেশন দেয় নাকি? অ্যালোকেশন দেওয়ারও কিছু সিস্টেম আছে, যেমন অনেকে স্কোটে জয়েন হয়নি যার কারণে সে নাকি কোনো ধরনের কোনো কয়েন পায়নি, আবার স্কোটে জয়েন হয়ে থাকা সত্ত্বেও অনেকেই কয়েন পায়নি, আবার যারা জয়েন ছিল না তারাও বেশি কয়েন পাইছে। মানে পুরোই এলোমেলো একটা ব্যাপার, যেটা কিন্তু খুবই হতাশা এবং দুঃখজনক। সো ফ্রেন্ডস, এইরকম এক অবস্থায় টেলিগ্রামের প্রজেক্টগুলোতে আমাদের আসলে কাজ করা উচিত হবে কিনা সেই বিষয়টা একটু পরে আলোচনা করতেছি। এট ফার্স্ট দেখে নেব যারা কিছু পরিমাণ হলেও টোকেন পাইছেন, একটা দুইটা পাঁচটা বা একটার নিচেও, তারা আসলে কিভাবে আমরা এখানে সবাই উইথড্রটা করব সেই প্রসেসটা দেখে নেব। তো এট ফার্স্ট এই জায়গায় দেখবেন ক্লেম রেওয়ার্ড, অথবা নিচের দিকে দেখেন এয়ারড্রপ সেকশন আছে, এগুলোর মধ্যে একটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে। তো এখানে আমার এই অবস্থা এবং আমার এখানে টোকেন দিচ্ছে 12টা। তো যা হোক, ওকে বাটনে যখন ক্লিক করব আপনাকে এখানে দুই ভাবে উইথড্র করার সিস্টেম দেবে, এক্সচেঞ্জ এবং নন কাস্টোডিয়াল ওয়ালেট। অর্থাৎ আপনি এখানে চাইলে টন কিপারের মাধ্যমে উইথড্র করতে পারবেন, কিন্তু এটা এখন পর্যন্ত ইনাবল হয়নি, শুধুমাত্র ইনাবল হয়েছে এক্সচেঞ্জে উইথড্র করার জন্য। যাদের হিউজ পরিমাণ মাল্টি অ্যাকাউন্ট আছে, প্রায় অ্যালোকেশন সবগুলোতেই পাইছেন, আপনার সম্ভব না যে এক্সচেঞ্জারে সমস্ত কয়েন উইথড্র করার, কারণ একটা এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে হবে। তো এটার আপডেট পরবর্তী অবশ্যই তারা দিবে। আপাতত আমরা এক্সচেঞ্জে উইথড্র করে নিব। তো এক্সচেঞ্জের উপর ক্লিক করা থাকা অবস্থায় নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো তারপরে এখানে কতগুলো এক্সচেঞ্জারের নাম আছে এবং আপনি যে এক্সচেঞ্জারে উইথড্র করতে চাচ্ছেন অবশ্যই ওই এক্সচেঞ্জারে যাতে ট্রাই করবেন সেখানে যাতে আপনার কেওয়াইসিটা কমপ্লিট থাকে। আপনার কেওয়াইসি ওই এক্সচেঞ্জারে কমপ্লিট না থাকলে আপনি কিন্তু কোনো ধরনের কোনো টোকেন সেখানে ট্রান্সফার করবে না তারা, যার কারণে আপাতত সম্ভাবনা কিন্তু আমরা দেখতেছি বাইন্যান্সও হয়তো বা লিস্টিং হইতে পারে, কিন্তু এই মুহূর্তে যদি আপনি উইথড্র করে নিতে চান। আর একটা বিষয়, বাইন্যান্সে উইথড্র হলে বাইন্যান্সের দাম বেশি থাকবে, এইদিকে দাম কম থাকবে এমনটাও কিন্তু না। বেশিরভাগ সকলেই ট্রাই করবেন বিটগেটে উইথড্র করার এবং বেশিরভাগ ট্রাই করবেন আপনারা ম্যাক্সি গ্লোবালে ট্রান্সফার করার। বাইবিটকে আমি সাজেস্ট করতেছি না, কারণ আমরা এর আগেও দেখছি বাইবিটে কিন্তু লিস্টিং এর সময় অনেক কম দাম থাকে। আমি সবচাইতে সাজেস্ট করব বিটগেটকে এক নম্বরে। আপাতত যেই এক্সচেঞ্জার গুলো আছে, আমার আরেকটা অ্যাকাউন্টে মোটামুটি 25টা টোকেন পাইছি, সেটা বিটগেটে উইথড্র দিছি, যার কারণে এই অ্যাকাউন্টটা আমি ম্যাক্সিতে ট্রান্সফার করতেছি। আশা করি বুঝতে পারছেন। আপনারা এখনো ট্রান্সফার না করলে বিটগেটটাকে সিলেক্ট করবেন। আমি এই ভিডিওতে ম্যাক্সি সিলেক্ট করে নিচে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করতেছি। তো তারা বলতেছে আপনার কি ম্যাক্সি গ্লোবাল অ্যাকাউন্ট আছে, যেটা কিন্তু অবশ্যই ভেরিফাই থাকার লাগবে, মানে এনআইডি সাবমিট ভেরিফাই থাকার লাগবে। তো আছে যেহেতু আমার, ইয়েস আই হ্যাভ ইট। এই ম্যাক্সি গ্লোবালের ইউআইডি এবং মেজরের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেওয়ার লাগবে। তবে যারা বিটগেটে উইথড্র করবেন আপনার কিন্তু মেমো ছাড়াই উইথড্রটা হয়ে যাবে, মেমো লাগবে না, মানে ঝামেলা নাই। এট ফার্স্ট ম্যাক্সি ইউআইডি নেওয়ার জন্য ম্যাক্সি গ্লোবালে প্রবেশ করব, আপনি বিটগেট হইলে বিটগেটে প্রবেশ করবেন। তো যখনই আপনি ম্যাক্সি গ্লোবালে প্রবেশ করবেন উপরে প্রোফাইলে একটা ক্লিক করার লাগবে। যারা বিটগেট থেকে উইথড্র করবেন একই নিয়মে ক্লিক করার পর এই জায়গায় আপনারা একটা ইউআইডি পাবেন। এই ইউআইডিটাকে কপি করে
নেওয়া লাগবে। আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা সরাসরি মেজরের ওই পোস্টে চলে যাব এবং এই জায়গায় ইউআইডির এই জায়গায় এটা আমাদের ম্যাক্সি গ্লোবালের ইউআইডিটা এখানে বসিয়ে দেবো পেস্ট করে, এবং আপনি বিটগেট থেকে হলে বিটগেটের ইউআইডিটা একই নিয়মে পেস্ট করে দিবেন। তারপর নিচের দিকে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, বিটগেটেও একই নিয়মে ওয়ালেট অপশন আছে। তো ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ওয়ালেটের উপর ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাবেন ডিপোজিট নামে অপশন আছে, বিটগেটে অ্যাড ফান্ড নামে অপশন পাবেন। তো ডিপোজিটে আমি একটা ক্লিক করতেছি। তারপরে এই জায়গায় দেখেন ডিপোজিট ক্রিপ্টো, এই অপশনটা কিন্তু সকল এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। উপরে সার্চ বারে আমরা সার্চ করব মেজর, যেহেতু আমরা মেজর টোকেনটা ডিপোজিট করব MAJOR, যখন মেজর লিখে সার্চ করবেন মেজর টোকেনটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনি বিটগেটেও পেয়ে যাবেন, মেজর পয়েন্ট একটা পাবেন, ওটা কিন্তু না, সরাসরি মেজর টোকেন পাবেন। মেজর একটা ক্লিক করে দিবেন। তো এখানে যেহেতু এখন পর্যন্ত কোনো অ্যাড্রেস জেনারেট হয়নি, ট্যাপ টু জেনারেট অ্যাড্রেস এবং বিটগেটের সরাসরি পেয়ে যাবেন। এটাকে আমি স্কিপ করে দিচ্ছি। তারপরে দেখেন এই জায়গায় একটা অ্যাড্রেস দিছে তারা আমাদের, তো এই অ্যাড্রেসটা আমাদের লাগবে, যার কারণে এটা কপি করে নিচ্ছি। তারপর মেজরের ওই পেজে গিয়ে আমরা ওই মেজরের অ্যাড্রেসের জায়গায় এটাকে পেস্ট করে দিব। তো তারপরে এখানে মেমো লাগবে। তো বিটগেটে কিন্তু যারা উইথড্র করবেন আপনাদের কিন্তু কোনো মেমো লাগবে না, এই দুইটা দিলেই হয়ে গেল। এবং এই জায়গায় দেখেন আমাদের কিন্তু অবশ্যই তারা একটা মেমো দিবে, এই যে মেমোটা বিটগেটে পাবেন না, কারণ সেখানে লাগবে না, আমাদের ম্যাক্সিতে লাগবে। এটা আমরা কপি করে নিলাম। আমরা মেজরে যে পেজে ছিলাম ওই পেজে চলে গিয়ে মেমোর এই জায়গায় মেমোটা বসিয়ে দিব। উপরে ইউআইডি, তারপরে মেজর অ্যাড্রেস, তারপর এখানে মেমো। এটা কিন্তু ম্যাক্সি গ্লোবাল এবং অন্য এক্সচেঞ্জারগুলোতে লাগবে, বিটগেটে লাগবে না, বারবার বলতেছি। তো সেন্ড অপশনের উপর আমরা একটা ক্লিক করে দিয়ে এই জায়গায় নিচের দিকে আবারও আপনি চাইলে চেক করে নিতে পারেন। তো আমি যেহেতু শিওর আছি, তো নিচে আই কনফার্ম যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করে দিলেই দেখেন ডিপোজিট ইজ ইন প্রসেস নামে যে অপশনটা এটাতে চলে আসছে। তারপর আমরা যদি মেজর থেকে এখানে উপরে ব্যাক দেই, তাহলে এই জায়গায় দেখবেন যে আপনার মেজরগুলো প্রসেসিংয়ে আছে উইথড্র হওয়ার জন্য। যে কোনো সময় আপনার এক্সচেঞ্জারে যাবে এবং 28 তারিখে যখন লিস্টিং হবে তখন এক্সচেঞ্জার থেকে আপনি সেল দিতে পারবেন। আপনি সরাসরি আপনার এক্সচেঞ্জারে যাবেন যেখানে আপনি ডিপোজিটটা করছেন, অর্থাৎ যেই এক্সচেঞ্জারে। তো উপরে স্পট অবশ্যই পাবেন। স্পটে আপনি যখন কয়েনটা দেখতে পারবেন যে মেজর টোকেনটা চলে আসে এবং 28 তারিখে ধরেন যে যখন লিস্টিং হবে সন্ধ্যা 6টা-7টার দিকে, তখন কিন্তু আমরা গ্রুপেই বলে দিব যে এখন সেল হচ্ছে। আপনি অবশ্যই ওই দিন একটু অ্যাক্টিভ থাকবেন সন্ধ্যার দিকে। তো নিচের দিকে দেখেন ট্রেড নামে একটা অপশন পাবেন। ট্রেডের উপর আমরা একটা যদি ক্লিক করি, তারপরে এখানে আপনারা কয়েনটা সিলেকশন করবেন, এটার উপর ক্লিক করে দিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন MAJOR মেজর। মেজর লিখে সার্চ করলে এখানে টোকেনটা চলে আসবে। তো আপাতত আসতেছে না কেন? কারণ এখন পর্যন্ত কয়েনটা লিস্টিং হয়নি। তো আমি অন্যান্য একটা কয়েনের উপর সিলেক্ট করে দেখিয়ে দিলাম। আমি ধরে নিলাম আপনি এখানে মেজর /USDT সিলেক্ট করছেন। তারপর আপনি যেহেতু সেল করবেন, সেল অপশনের উপর একটা ক্লিক করবেন, লিমিটের এই জায়গায় মার্কেট করে দিবেন, ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে তাহলে। তারপরে এই জায়গায় যে আপনার টানটা আছে এই টানটা পুরোটাই কমপ্লিট করে দিবেন ডান পর্যন্ত, মানে আপনি সমস্ত কয়েনগুলো সেল করতে চাচ্ছেন। সেল মেজর নামে অপশন পাবেন, তখন এটার উপর ক্লিক করে দিলে সাথে সাথে আপনার সেল হয়ে USDT মানে USDT ডলার আপনার এই ওয়ালেটে পাবেন। আর তখন ওই USDTটাকে চাইলে আপনি বাইন্যান্স, আপনার ট্রেজ ওয়ালেট, মেটামাস্ক যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন। এবং আপনি যদি মনে হয় যে আমি বিটগেট থেকে বা ম্যাক্সি থেকে কিভাবে বাইন্যান্সে গিয়ে সেল দিতে পারবো ডলারগুলা, ওই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সেগুলো অবশ্যই সেই সময় দেখে নিলেই হবে। আপাতত এই ভিডিওটা দেখলে আপনি সরাসরি উইথড্র এবং সেল প্রসেসটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, সর্বশেষ আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে ভাই বেশ কিছু প্রজেক্ট আমাদের ইতিমধ্যে পেমেন্ট দিল বা দিচ্ছে, তো এইরকম এমন কোনো প্রজেক্ট আসে নাই যেগুলো থেকে আমরা আসলে খুশি হব শুধুমাত্র নোট এবং ডক্স কয়েন ছাড়া, নোট কয়েন এবং ডক্স কয়েন ছাড়া। তাহলে পরবর্তী কোন প্রজেক্টগুলো আমাদের পেমেন্ট দিবে বলে আপনারা মনে করেন? তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব নোট পিক্সেল, এবং এই জায়গায় দেখেন হট ওয়ালেট, বাইন্যান্স মুনবিক্স। তারপরে আবার আপনাকে সাজেস্ট করব সিড, যদিও এখানে খুব বেশি আর সময় পাবেন না। তারপরে মেজর তো চলেই গেল ভাই, মেজরে তেমন কোনো কিছু একটা পাইলাম না আমরা, মিমিফাই চলে গেল। তারপরে অবশ্যই আপনাদের হাইলি সাজেস্ট করব পাওস। এই প্রজেক্টটাতে রেফারের ভিত্তিতে আলাদাভাবে পেমেন্ট দেবে এমনটা কিন্তু না, আপনি অবশ্যই নিয়মিত টাস্কগুলো কমপ্লিট করবেন। তারপরে আমরা যদি আরো নিচের দিকে চলে যাই, ওয়েব ওয়ালেটের অবস্থা প্রায় শেষের দিকে। তো তারপরে আমরা পাচ্ছি আপাতত ব্লুম, এবং আরেকটা প্রজেক্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে, আর সেটা হচ্ছে ইএস কয়েন। এগুলাতে একটু বেশি বেশি সময় দিবেন, কারণ এগুলা আলাদাভাবে আপনাকে এয়ারড্রপ এলোকেশন দিবে এমনটা কিন্তু না, আপনার মূল পয়েন্টের উপর ভিত্তি করে। কারণ মেজরে অনেকেই 1 মিলিয়ন 2 মিলিয়ন প্রায় সকলেরই হয়েছে, তারপর ওই পয়েন্টার ভিত্তিতে কিন্তু এলোকেশন দিল না, আলাদা আলাদাভাবে এলোকেশন জুড়িয়ে দিল, যেটা কিন্তু আমাদের ইউজারদের জন্য কোনোভাবেই ভালো লক্ষণ না, এবং এগুলা থেকে আসলেই তেমন কোনো প্রফিট হইল না। আমি এটাও বলবো আপনি ধৈর্য না হারিয়ে কিছু প্রজেক্টে কাজ করেন। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আপনারা তো শুধু রেফারের জন্যই এই কথাগুলো বলতেছেন। আমি শুধুমাত্র আপনাকে কিছু পরিমাণ ইনকাম করিয়ে দেওয়ার জন্য এই সাজেস্টটা করলাম। অবশ্যই বাকি প্রজেক্ট যেগুলো বললাম একটু আগে, এগুলোতে একটু লক্ষ্য বেশি করবেন। এবং যদি আপনার মনে হয় যে এই রেফারের জন্য শুধুমাত্র ইউটিউবারগুলো ছাড়া আমরা কোনো কিছুই পাচ্ছি না, তাহলে
তাহলে আপনাকে আবারও আমি বলতেছি মিনিমাম হলো আমার রেফারে অন্তত কাজ করবেন না, কারণ আমি শুধুমাত্র রেফারের জন্য কিন্তু ভিডিও বা আপনাদের প্রজেক্ট সাজেস্ট করি না, সেটা কিন্তু যারা আগে থেকে কাজ করতেছেন আপনারা ক্লিয়ার জানেন। তো আশা রাখতেছি ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকেই।